আলেমের বিপক্ষে চলে গিয়েছে, ইসলামের বিপক্ষে চলে গিয়েছে। যারাই গেছে তারাই ধ্বংস ছাড়া সফলতাকে অর্জন করতে পারে নাই। এখনো যারা আছো এদের থেকে সাবধান হও, শিক্ষা নাও, ইতিহাস পড়ো, আর ইসলামী আন্দোলনের ভিতরে আছো। ঠিক কিনা বলেন? আলেমদের দাড়ি ধরে টান দিছে, দেয় কি দেয় নাই? আলেমের জুব্বা ছিঁড়ে ফেলছে, টান দিয়ে দেয় কি দেয় নাই? আলেমের হাতে হাত করা পরায়, আলেমের কোমরে রশি পরায়, আলেমকে বেড়ি পরায়া বিভিন্ন কোর্টের উপর তোলে কি তোলে না? অথচ বেহায়া, বেশ্যা, নির্লজ্জ নারীগুলা যারা বিবাহের আগেই সন্তান জন্ম দেয়, তাদেরকে মেহেদি রাঙায়া ফুলের মালা পরায়া জেলখানার থেকে আর এক জেলখানায় নিয়ে যাওয়া হয়। কথা বলেন না কেন? হয় কি হয় না? অথচ পৃথিবীর বুকে শুধুমাত্র একটা দেশের ভিতরে নয়, পৃথিবীর ভিতরে প্রায় 50টা বছর যাবত যেই কোরআনের পাখি কোরআনের বাণীগুলো পৃথিবীর অমুসলিম দেশগুলোতেও শোনায়া কালেমা পড়ে নাই, ইসলামের সুশীতল ছায়াতলে আসে নাই, এমন মানুষগুলাকেও ইসলামের ছায়াতলে আনছেন তিনি হলেন আল্লামা সাঈদী। জোরে বলেন না কেন? আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী কালেমার পতাকার নিচে অনেক বিধর্মী খ্রিস্টান ইহুদিদেরকে নিয়ে আসছেন। আজকে সেই মানুষটার কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য আজ থেকে 12 বছর যাবত জেলখানার ভিতরে ঢুকায় রাখছে কি রাখে নাই? আল্লাহর কোরআনের পাখিদেরকে যারা বন্দি করে, জেলের ভিতরে বন্দি করে অমানবিক নির্যাতন করতে চাও, করছো, মনে রাখবা তোমরা নির্যাতন করে জেলের ভিতরে বন্দি করে কয়েকজনকে ফাঁসি দিয়ে আবার বন্দি রেখে মনে করতেছো সম্ভবত ইসলাম থেমে যাবে। কথা কন, থামবে? আমরা যখন দেখলাম এই জমিনের ভিতরে শুধুমাত্র প্রসিদ্ধ কয়েকজন বক্তা তাফসীর করে মানুষের কাছে প্রচার করছে কোরআন, কথা বলেন, হাতে গোনা কয়েকজন ছিল। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, হাবিবুর রহমান যুক্তিবাদী, আব্বাসী, কথা বলেন, শোনেন না এগুলোর নাম? সাঈদীকে ভালোবাসেন না মনে হয় আপনারা? চেনেন না? ভালোবাসেন? এই যে হাতে গোনা ছিল, কিন্তু এখন আজকের এই মঞ্চে দেখেন বক্তাদের ওয়াজ করার সময় দেওয়াই সময় যাইতেছে না। ঠিক কি না? বাস্তব প্রমাণ, বক্তা এত হইছে সময় দেওয়া যাইতেছে না। তার মানে কি জানেন? আলেমের রক্ত যেই জমিনে পড়ে, এই জমিন ইসলামের জন্য উর্বর হয়ে যায়। মাশাআল্লাহ, ইসলামের জন্য উর্বর হয়ে যায়। ওরা মনে করছে কতিপয় কয়েকটা দাদাবাবুদের কথা শুনে ওরা ভাবছে কয়েকটা আলেমকে বন্দি করি আর ফাঁসি দিয়ে মেরে ফেলি, কয়েকজনকে রিমান্ডের নামে অমানবিক নির্যাতন করো, তাহলে এই দেশ থেকে কালেমার পতাকা মুছে যেতে পারে। কিন্তু ওরা বোঝে নাই যে আলেমের রক্ত যেখানে পড়ে সেখান থেকে ইসলামের জন্য ইসলামের মাটি উর্বর করে দেয়। বাস্তব প্রমাণ এই যে এখন মৌসুম আলু গাড়ার, তাই না? বড় বড় আলুগুলাকে একটা করে এক জায়গায় গাড়ে না কেটে কেটে গাড়ে, কেটে কেটে একটা আলু কয়েক টুকরা করে কয়েক জায়গায় রাখে। এক সময় 2-3 মাস পরে দেখা যায় একটা আলুর অংশ মাত্র কেটে জমিনের ভিতরে গাড়ছে, ওখান থেকে এক জবা আলু হয়ে গেছে। আলেমের এক ফোঁটা রক্ত জমিনের যেইখানে লাগবে মনে রাখতে হবে ওই জায়গাটাই ইসলামের জন্য উর্বর হয়ে যাবে। এই জন্য আজকে একটা সাঈদী জেলের ভিতরে, কিন্তু জমিনের ভিতরে দেখেন লক্ষ লক্ষ সাঈদী সেই কোরআনের কথা বলে। এই জন্য ভয় পাবার কিচ্ছু নাই। শয়তানের কাজ হলো মরার ভয় দেখা, মারার ভয় দেখা। শয়তানের কাজ হলো বন্দী করে রাখা। শয়তানের কাজ হলো কিভাবে থামানো যায়, কিভাবে ভয় দেখানো যায়। ক্ষুধা দেবে, মারবে, সন্তান হত্যা করবে, জেলের ভিতরে দেবে, অমানবিক নির্যাতন করবে, রিমান্ড দেবে। এরপরেও মুসলমান কখনো শয়তান দেখে ভয় পায় না। ঠিক কিনা বলে? মুসলমান কখনো শয়তানের কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। নাম্বার